আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে কুমিল্লা বোর্ড 2016 অংশীদারি ব্যবসায়ীর হিসাবে অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায়ী হিসাবে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা আগে পড়ে দেখব, পড়ে দেখে তারপরে আমরা প্রশ্নে অ্যান্সার করব। তো কি বলা আছে দেখো, অলোক এবং অনেক একটি অংশীদারি ব্যবসায়ী দুইজন অংশীদার। তাইলে এখানে কিন্তু অংশীদার দুইজন, কয়জন? দুইজন। কে কে? অলোক এবং অনেক অংশীদারদের নাম। তারা ব্যবসায়ীর লাভ লোকসান 3:2 অনুপাতে ভাগ করে নেন। মানে মোট ভাগের অলোক পাবে 3 ভাগ এবং অনেক পাবে 2 ভাগ। ঠিক আছে, অর্থাৎ তাহলে মোট ভাগ কয়টা হবে? 5টা হবে। তো 5 ভাগ করে অলোক 3 ভাগ পাবে এবং অনেক 2 ভাগ পাবে। এই অনুপাতের লভ্যাংশ বন্টন করে নেবে। 2015 সালে 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে 82,000 ও 63,200 টাকা। ঠিক আছে, দেখো এখানে একটু বিষয় কিন্তু তোমাকে কনফিউশন করে দিছে, কিন্তু এগুলো আসলে কিছুই না। আমাদের ব্যালেন্স বিডি, মূলধনের ব্যালেন্স বিডি কত? 82,000 আর 63,200 টাকা। এটাই আমাদের মূলধনের ব্যালেন্স বিডি। এই যে কার সমন্বয় করার পরে আসলো, এইগুলো বিষয়গুলো তো দেখার দরকার নাই। এরপর বলা আছে, পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরা হয়নি। আচ্ছা, বার্ষিক 10% হারে সুদ ধরা হয়নি মূলধন এবং উত্তোলনের উপর। তাইলে মূলধন এবং উত্তোলনের উপর 10% করে সুদ ধরতে হবে। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 12,000 ও 7,400 টাকা। তাইলে দুইজনের উত্তোলন ছিল, একজনের অলোকের উত্তোলন ছিল 12,000 এবং অনেকের উত্তোলন ছিল 7,400 টাকা। এই উত্তোলনের উপর সুদ ছিল 600 টাকা ও 350 টাকা। তাইলে দুইজনের সুদ কিন্তু কত পার্সেন্ট হারে এগুলো বলা নাই, সরাসরি সুদ কত টাকা ধরতে হবে সেটা বলে দিছে। যে সুদ ছিল অলোকে ছিল 600 টাকা এবং অনেকে ছিল 370 টাকা। অলোকের বার্ষিক বেতন 6,200 টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে 2015 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে লাভ 35,000 টাকা উপনীত হয়েছিল। তাইলে এখানে এই যে অলোকের যে 7,200 টাকা বেতন ডেবিট করছো, তাইলে যেহেতু ডেবিট করে এটা সমন্বয় করা হয়ে গেছে, তাইলে এটা কিন্তু আর লাভ লোকসান আবন্টনে আসবে না। এই বেতনটা, অলোকের বেতন আর কিন্তু লাভ লোকসান আবন্টনে আসবে না, যেহেতু ডেবিট করার পর বলছে। আর বাকি কি থাকলো? মূলধনের সুদ থাকলো আর উত্তোলনের সুদ থাকলো, এই দুইটাই আসবে লাভ লোকসান আবন্টনে। তো ক নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খেয়াল করো, এখানে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে। তো প্রারম্ভিক মূলধন নির্ণয় কিভাবে করব? তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে উত্তোলনের সুদ, তারপরে যে এই যে উত্তোলন, এই জিনিসগুলো আমাদের সমন্বয় করতে হবে। তো কিভাবে করব দেখো, প্রথমে মূলধন। তো মূলধন কত টাকা ছিল? অলোকে ছিল 82,000 টাকা আর অনেকে ছিল 63,200 টাকা। এই যে এখানে অলোকের 82,000 আর অনেকে ছিল 63,200 টাকা লিখে নিলাম। এর সাথে আমরা উত্তোলন যোগ করব। কি করব? উত্তোলন যোগ করব। তো উত্তোলন কার কত ছিল? এই যে উত্তোলন ছিল অলোকের ছিল 12,000 টাকা এবং অনেকে ছিল 7,400 টাকা। তো আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এরপর যেহেতু বেতনটা ডেবিট করছে, তাহলে বেতন বাদ দিয়ে দিতে হবে। এই যে অলোকের বেতন ছিল 7,000 টাকা, 7,200 টাকা, এটা মাইনাস করব। ঠিক আছে, তারপর মুনাফার অংশ মাইনাস করতে হবে। তো মুনাফার অংশ কত কত টাকা ছিল তাদের? এই যে 35,000 টাকা ছিল। এই 35,000 টাকা দেখো, 35,000 টাকার 3 ভাগ হলো অলোকের আর 2 ভাগ হলো কার? অনেকের। তো 35,000 টাকা কিভাবে বের করব? এই যে 35,000 টাকা কি আমাদের এই যে মোট অনুপাত রয়েছে কত? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 35,000কে 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, করলে 21,000 হবে অলোকের, আর 35,000কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 14,000 হবে অনেকের। এই 14,000 টাকা হয়ে গেল। তো এইটা বাদ দিতে হবে, মুনাফার অংশ বাদ দিলে কত হবে? অলোকের বের হলো, লাস্টের ব্যালেন্স বের হলো 35,800 টাকা, এটা প্রারম্ভিক মূলধন। আর অনেকের বের হলো 56,600 টাকা, এটা অনেকের প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তো এটাই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। একটু কিন্তু ডিফারেন্স ছিল, তাই না? এরপর খ নম্বর প্রশ্ন বলছে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান সমন্বয় হিসাব বা আবন্টন হিসাব একই জিনিস। তো লাভ লোকসান আবন্টন হিসাবে প্রথমে অংশীদারদের সমন্বিত মূলধন। ঠিক আছে, অংশীদারদের সমন্বিত মূলধনে কি কি আছে? অলোকের উত্তোলনের সুদ রয়েছে, অলোকের 600 টাকা, অনেকের 370 টাকা। তাহলে কত হলো? 970 টাকা। আর অংশীদারদের দেখো,
অংশীদারদের সমন্বিত মূলধন কি কি মূলধন ছিল, যে অলোক, অনিক এবং এদের দুজনের যে মূলধনের সুদ ছিল। এখন এখানে খেয়াল করো, প্রশ্নটা কিন্তু চেয়ে বসে, আমি শুরুতে বলে দিয়েছিলাম যে এটা দরকার নাই, কারণ এখানে আমি পুরো প্রশ্ন পড়ি নাই, তো পরে আসলে ধাজ করতে পারিনি। আমাদের কিন্তু 31 ডিসেম্বর 2015-তেই অঙ্ক করতে বলছে, কিন্তু 31 ডিসেম্বর 2015-তেই এই ব্যালেন্স দেওয়া রয়েছে। এটা যদি 31 ডিসেম্বর 2014 এই ব্যালেন্সটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখা লাগতো না। তাহলে দেখো এখানে যেহেতু উত্তোলন, মুনাফার অংশ এবং অলোকের বেতন, এই তিনটা অংশ অলরেডি সমন্বয় করা হয়েছে, আর বাকি আছে উত্তোলনের সুদ এবং মূলধনের সুদ। ঠিক আছে, উত্তোলনের সুদ আর মূলধনের সুদ এইটাই কিন্তু বাকি আছে, তো এইটা সমন্বয় করতে হবে লাভ লোকসান আবন্টনের। তো উত্তোলনের সুদ ক্রেডিট পাশে যাবে আর মূলধনের সুদ ডেবিট পাশে যাবে। এখন মূলধনের সুদ কেমনে ধরবো? মূলধনের সুদ কত টাকা বলা আছে? 10% বলা আছে। ঠিক আছে, তাইলে মূলধনের সুদ, এই যে আমরা ক নম্বরে যে প্রারম্ভিক মূলধন বের করলাম না, এই প্রারম্ভিক মূলধনের উপর 10% করে ধরতে হবে। তো 65,800 টাকা 10% কত হবে? 6,580 টাকা। আর 56,600 টাকা 10% কত হবে? 5,660 টাকা। ঠিক আছে, এই দুইজনের মূলধনের সুদ বের হয়ে গেল। তো এই মূলধনের সুদ দুইটা যোগ করলে কত হবে? 12,240 টাকা। এখন দেখো ক্রেডিট পাশে ব্যালেন্স মাত্র 770 টাকা, তাইলে বেশি কোন পাশে আছে? ডেবিট পাশে। তাইলে এটা অবশ্যই কি হবে? এটা ডেবিট ব্যালেন্স হবে। তো লাভ লোকসান আবন্টনের ডেবিট ব্যালেন্স মানে কি? ক্ষতি। তাইলে কত টাকা ক্ষতি হয়ে গেছে? 11,270 টাকা। তো 11,270 টাকা যেহেতু ক্ষতি হলো, আমাদের এখানে বলা আছে যে লাভ লোকসান অনুপাত, কিন্তু শুধু লাভের অনুপাত বলে নাই, লোকসানের অনুপাত হয়েছে। মানে লাভ হলেও 3:2 অনুপাতে ভাগ করে নেবে, আর লোকসান হলেও 3:2 অনুপাতে সেটার ক্ষতি দায়ভার বহন করবে। ঠিক আছে, তাহলে 11,270 টাকা লস হলো কিভাবে? এই যে 12,240 থেকে এই যে এই পাশে 970 রয়েছে, এটা বাদ দিব, বাদ দিলে 11,270 টাকা হয়। এই 11,270-কে 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করলে অলোকের টাকা বের হবে, আর 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণন করলে অনেকের টাকা বের হবে। তো আমরা দুইটা বের করে দিলাম, এইভাবে বের করে দিয়ে এটা সমন্বয় করে দিলাম। এই ছিল লাভ লোকসান আবন্টন হিসাব বা সমন্বয় হিসাব। এরপর গ নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। তো সমন্বিত মূলধন হিসাব আমাদের প্রস্তুত করার জন্য প্রথমে ব্যালেন্স বিডি নিব। তো ব্যালেন্স বিডি নিয়ে এই যে এখানে যে লাভ লোকসানের সমন্বয় রয়েছে, এই জিনিসটা আমাদেরকে বসাই দিতে হবে, আর কিছু না। বুঝতে পারছো? তাহলে ব্যালেন্স বিডি দিয়ে অলোকের 82,000 টাকা ছিল, অনেকে 63,200 টাকা ছিল, এটা বসাই দিলাম। তারপরে এই পাশে উত্তোলন, যার যার উত্তোলন তো সমন্বয় করে ফেলছো, তাইলে আর উত্তোলন দেওয়া লাগবে না। সমন্বিত যেহেতু বলছে, মানে যেগুলো বাদ পড়ছে সেগুলো, তাইলে এই পাশে আর উত্তোলন দিতে হবে না। এই পাশে শুধু উত্তোলনের সুদ যেহেতু বাদ পড়ছিল, তাহলে উত্তোলনের সুদ বাদ দিয়ে দিব। কত? এখানে কত? 600 আর 370 টাকা ছিল, তাহলে উত্তোলনের সুদ 600 আর 370 টাকা দিয়ে দেবো। এটা একটু ছোট করে নিই আমরা, এটা সাইজটা একটু ওয়েট করো। আচ্ছা, আমরা একটু সাইজটা ছোট করে নিই, তাহলে খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এখন দেখো এটা আমরা কিন্তু খুব এখন ভালোভাবে বুঝতে পারতেছি। দেখো, তাইলে লাভ লোকসান সমন্বয়ে এখানে যে সমন্বয় শুধু উত্তোলনের সুদ আর মূলধনের সুদ, এই দুইটাই বাকি ছিল, এই দুইটাই বসাবো। তো ডেবিট পাশেরটা লাভ মূলধন হিসেবে কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে। তো মূলধনের সুদ এই পাশে আসবে। তো 6,000 কত? 580 টাকা আর 5,660 টাকা বসাই দিলাম। ঠিক আছে, মূলধনের সুদ। এরপর উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ কোন পাশে যাবে? এটা যেহেতু লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে ছিল, তাইলে মূলধনে ডেবিট পাশে আসবে। তো উত্তোলনের সুদ বসাই দিলাম কত? 6,600 টাকা আর 370 টাকা। ওকে, এরপর ক্ষতির অংশ রয়েছে, ক্ষতির অংশটাও বসাই দিতে হবে। যেহেতু এটা ক্রেডিট পাশে রয়েছে, তাহলে এই পাশে মূলধনে ডেবিট পাশে বসাই দিতে হবে। তো ক্ষতির অংশে যার যত টাকা আছে তত টাকা, 6,762 টাকা আর 4,508 টাকা বসাই দিলাম। এরপর আমাদের কি করতে হবে? জের নামাইতে হবে। তো অলোকের 82,000 আর 6,580 যোগ করলে কত হবে? 88,580।
তো ৮৮,৫৮০ এই পাশে ডেবিট পাশে লিখতে হবে। এই ৮৮,৫৮০ থেকে ৬,৭৬২ এবং ৬০০ বাদ দিলে কত হবে? ৮১,২১৮ টাকা হবে। তো এই ৮১,২১৮ টাকাই হলো ব্যালেন্স শিটে। এটা গেল অলোকের। এরপর অনেকের কাহিনীটা আসো। ৬৩,২০০ আর ৫,৬৬০ টাকা যোগ করলে কত হবে? ৬৮,৮৬০ টাকা। তো এখান থেকে ৬৮,৮৬০ থেকে কত ৪,৫০৮ এবং কত ৩৭০ টাকা মাইনাস করলে ৬৩,৯৮২ টাকা আসে। এটি হলো ব্যালেন্স শিটে। তো আগের মাসে ব্যালেন্স শিটে, পরের মাসে ব্যালেন্স বিডে। যেহেতু এটা ডিসেম্বরের ৩১ তারিখ, তাহলে তারপরের মাস কি আসবে? জানুয়ারি। জানুয়ারি আসলে অবশ্যই সালটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে? ২০১৬ জানুয়ারি ১ তারিখ ব্যালেন্স বিডি। তো সিডি যত টাকা, বিডিও তত টাকা দেখাই দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আজকের অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের ছিল। আশা রাখি তোমরা মানে কোনো কনফিউশন আর থাকবে না, অঙ্কটা কমপ্লিট করতে পারছো। তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।